আরে ভাই ইলিশের সাইজ তো দারুণ। এই তো মনে হচ্ছে 1.5 কিলো সাইজ ইলিশ ছিল। আমাদের এখানে ড্রাইভার অ্যাকোমোডেশন ওটা কিন্তু পুরোপুরি ফ্রি। মানে ধরো আমি গাড়ি নিয়ে আসলাম, ড্রাইভার থেকে থাকে ওনার অ্যাকোমোডেশনটা পুরো টোটাল ফ্রি। হ্যাঁ। অনবদ্য গ্রেভি হয়েছে, গায়ে লাগছে। হ্যাঁ হ্যাঁ ভালো লাগছে, মানে শুধুমাত্র ওয়াটার প্রেশার না। তো যাদের ইলেকট্রিক গাড়ি আছে, গাড়ি করে আসবে এখানে আরামসে তোমরা চার্জ দিয়ে নিতে পারবে। এই দেখো সমুদ্র, মানে কোনো দিন পুরনো হয় না। ছোটবেলা থেকে এতবার এসে গেছি, শীত জাকিয়ে পড়েনি, বাট হাত সেঁকতে খারাপ লাগছে না, বেশ সুন্দর লাগছে। এখন দুপুর 2টো বাজে, পারফেক্ট দুপুরবেলা খাবার খাওয়ার সময়। আর আমরা নিয়েছি প্রচুর খাবার আর দারুণ দারুণ সব আইটেম। আচ্ছা এখানে কি মুড়ি ঘন্ট? এটা মুড়ি ঘন্ট, আর এটা সবজি, হ্যাঁ পঞ্চরত্ন সবজি, আর এটা ডাল, আর এটা চিকেন, আর এটা ডাব চিংড়ি, এটা বলার প্রয়োজন নেই। আর এখানে এক্সট্রা ভাত রয়েছে, যেহেতু আমরা দুজন রয়েছি। আর এটা কি ডিমের মটন আছে? মাটন, তাই বলো। উপরে ডিম দেখে মনে হচ্ছে ডিমের কোনো আইটেম। আচ্ছা তোমরা এখানে 2টো বেগুনি দিয়েছো, 2টো পাঁপড় দিয়েছো, 2টো ফিশ ফিঙ্গার দিয়েছো। তো এইগুলো কি মানে দুটোই দেওয়া হয়, 2টো করে দেওয়া হয় নাকি আমরা দুজন বলে দিই? না না, 2টো করেই দেওয়া। আচ্ছা তাই বলো। আর এই যে ড্রিঙ্কটা দিয়েছো এটা থালির মধ্যে? এখানে আমের চাটনি রয়েছে। এটা হচ্ছে থালির আইটেম, যে থালি আমরা অর্ডার করেছি মহাভোজ থালি, এখানকার একদম সিগনেচার থালি। থালির আইটেমগুলো বাদ দিয়ে যে 2টো মাছের আইটেম নিই, সেটা হচ্ছে পমফ্রেট রয়েছে একটা, আর একটা ইলিশ রয়েছে। ফিশ ফিঙ্গার। তোমরা ভেটকি ইউজ করো না বাসা? ভালো হয়েছে, সব কিছু 2টো করে দিয়েছে। 2টো ফিশ ফিঙ্গার, 2টো বেগুনি। আমি প্রথমে ভাবলাম আমি আর শোভন দুজন রয়েছি, সেই কারণের জন্য আমাদের 2টো করে দিয়েছে। বেগুনি যদি ভেতরে বেগুনের পরিমাণে বেশি থাকে খুব সুন্দর লাগে। ঝুরঝুরে ভাত আর ডাল, পারফেক্ট শুরুয়াত। সুন্দর ডাল ভাত, কাঁচা লঙ্কা, লেবু, পেঁয়াজ, সাথে বেগুনি, পারফেক্ট। আর এখানে সবজি আছে, মিক্স ভেজ, সব কিছু একটা মিক্স সবজি। ফুলকপি আছে, আলু আছে, পনির আছে। বাহ, ডাল দিয়ে এতখানি খেয়ে নিয়েছি। এবার হচ্ছে এরপরে মাটন রয়েছে, চিকেন রয়েছে, চিংড়ি রয়েছে, 2 রকমের আবার মাছ রয়েছে। শেষ করবো কী করে? আর এই মহাভোজ থালির সবচেয়ে ভালো একটা পার্ট, এই থালিটা তোমরা আরামসে শেয়ার করে খেতে পারবে, শেয়ারেবল। এটার নাম কি? এর নাম হচ্ছে মুড়ো ঘন্ট। বাহ, টেস্টফুল। আমরা যে খাবারগুলো নিয়েছি দুপুরবেলায়, আমাদের মানে বাঙালিদের পারফেক্ট, প্রত্যেকটা ডিশ পুরো পারফেক্ট। আমরা অনেক থালি খেয়েছি, তার মধ্যে চিকেন, মাটন, চিংড়ি, বাদবাকি সবজি ডাল তো থাকেই। এই 3টে জিনিস একসাথে দিয়ে থালি মনে আমরা আগে খাইনি। একটা থালিতে যদি চিকেন থাকে, মাটন থাকে, চিংড়ি থাকে, আর কি লাগে বলো তো? রেস্টুরেন্টের টিপিক্যাল চিকেন কষা, আমি বললাম না একটা থালিতে যদি চিকেন, মাটন আর চিংড়ি 3টি থাকে, আর কি লাগে বলো তো? সেটা না, আর কি বাকি থাকে বলো তো? এটা বলা উচিত ছিল। আমি অন্য কোনো সময় হলে বলতাম না বা বলিও না, একটু সার্ভ করে দাও তো। কিন্তু ডাব চিংড়ি এত সুন্দর করে দিয়েছে, আমি গ্রেভি বের করতে পারবো? ভেতরে তো ভালোই গ্রেভি আছে, দারুণ। ডাব চিংড়ির প্রেজেন্টেশনটা একদম এরকমই হওয়া উচিত। ওয়াও, এটা আঙুল চেটে খাওয়ার মতো ডিশ। চমৎকার। ওয়াও, এটা ওয়াও। শুধু গ্রেভি খেয়ে একদম গ্রেভি চেটে খাওয়ার মতোই হয়েছে। চিংড়ির মোড়েও শান্তি হয় না, সোজা করে রাখার জন্য আবার কাঠি ঘষতে হয়। ভাবো কত কষ্ট, মোড়েও শান্তি নেই চিংড়ির। যেরকম গলদা চিংড়ি হওয়া উচিত একদম তাই। বাট ভাই এই গ্রেভিটা অতুলনীয় হয়েছে।
প্রত্যেকটা বাইটে দারুণ লাগছে। তো অ্যাট লাস্ট যাই খাই না কেন, যে টেবিলে আমি সবসময় বলি, যে টেবিলে খাসি আছে একটা ব্যাপার আছে। 2 পিস আছে না থালিতে? হ্যাঁ 2 পিস আছে। খাসির মাংসের মধ্যে ক্যাপসিকাম দেওয়াটা আমার পছন্দ হয় না। এক জায়গায় এরকম স্টাইল, সেটা আমি কিছু বলতে পারছি না। খেতে কেমন আলটিমেটলি এটা ম্যাটার করবে। সুন্দর সফট। আমি খেতে যেখানে যাই না কেন খাসির মাংসের হাড় লাস্টে কমপ্লিট করবো, তাও খাবো। আমার হেভি লাগে খাসির হাড়। তো আমরা থালি যেটা অর্ডার করেছিলাম সেটা সমস্ত কিছু খাওয়া কমপ্লিট, শুধুমাত্র চাটনিটা রয়েছে, ওটা আমরা লাস্টে খাবো। আর আইসক্রিম রয়েছে যেটা আমরা এখন নিইনি, কারণ খেতে খেতে গলে যাবে সেই কারণের জন্য। তো থালি আইটেমগুলো কমপ্লিট করার পর আমরা যে 2টো মাছ নিয়েছিলাম, ডিসেন্ট সাইজের পমফ্রেট, এই বলবো না যে হিউজ সেরকম নয়, এটা ডিসেন্ট সাইজের পমফ্রেট, পুরো গাঢ় থক থেকে উপর দিয়ে সর্ষের তেল ঢালা গ্রেভি। ঝাড়ালো ব্যাপার। সর্ষের তেলের একটা দারুণ পাঞ্চ। এটা অবশ্যই আমার ভাত দিয়ে খাওয়া উচিত মেখে। ঝাঁঝটা বেশ বেশ ঝাঁঝালো। সুন্দর। আমাদের আজকে দুপুরবেলার মেনুর লাস্ট ডিশ, এটা হচ্ছে ইলিশ মাছ। আরে ভাই, ইলিশের সাইজ তো দারুণ। তো মনে হচ্ছে 1.5 কিলো সাইজ ইলিশ ছিল। গ্রেভিটা আমার যতদূর মনে হচ্ছে সেম, বাট ওটায় সর্ষের পরিমাণ কম, এটা সর্ষে ক্রাশ করার পরিমাণটা বেশি মনে হচ্ছে দেখে, যতদূর মনে হচ্ছে। সুন্দর, খুব সুন্দর। আমি শুধু ভাবি তারা ইলিশ খায় না কাটার জন্য, কি জিনিস মিস করা তোমার কোনো আইডিয়া নেই। চমৎকার। বাট স্টিল আজকে আমি বলবো ডাবচিনির যে গ্রেভিটা চমৎকার। আর মাছের মধ্যে ইলিশ মাছটা ফ্রেশনেস বা ইলিশ মাছের যে ইন্ডিভিজুয়াল টেস্ট, সেটার দিক থেকে ইলিশ মাছটা বেস্ট। সব জায়গায় থালিতে আমরা বাঙালি থালিতে কী খাই, লাস্টে কী পাই? মিষ্টি মুখে মিষ্টি পাই। তো এখানে আইসক্রিম দিয়েছে, এরা আইসক্রিম চুজেবল আছে, আমি নিয়েছি বাটারস্কচ। এতক্ষণ দেখে তোমাদের নিশ্চয়ই মনে হচ্ছে যে আমরা একটা রেস্টুরেন্টে এসেছি ভিডিও করতে, বাট না, তোমাদের গেস করাটা একদম ঠিকই, স্বাভাবিক। বাট আমরা শুধু একটা রেস্টুরেন্টে আসিনি, আমরা এসেছি একটা ফুল ফ্লেজ রিসর্টে, যেটার নাম হচ্ছে গোল্ডেন ভিউ রিসর্ট, যেটা শঙ্করপুরে রয়েছে। যেটার থেকে বিচের দূরত্ব বা বিচ থেকে, শঙ্করপুর বিচ থেকে এই যে রিসর্টের দূরত্ব মাত্র 20 সেকেন্ড হবে ম্যাক্সিমাম। ফুল ফ্লেজ একটা রিসর্টে কী কী রয়েছে বা রিসর্টের এরিয়াটা কেমন কেমন রুম, সমস্ত কিছু আমরা দেখাচ্ছি। বাট আগে চলো বিচ থেকে ঘুরে আসি। যখন সমুদ্রের কাছে আসবে, যতক্ষণ নোনা জলে একটু পা যতক্ষণ না চোবাচ্ছ, ততক্ষণ কিন্তু মন একবারই ভালো লাগে না। এখন শঙ্করপুর, তাজপুর, মন্দারমণি সমস্ত জায়গাতেই, উদয়পুর সমস্ত জায়গাতেই হোটেল রিসর্ট তো আছে, বাট শঙ্করপুরে নাকি রিসর্টের দিক থেকে এই গোল্ডেন ভিউ রিসর্টটি নাকি এখন হিট চলছে। এই দেখো সমুদ্র, কোনো দিন পুরনো হয় না। ছোটোবেলা থেকে এতবার এসে গেছি, বাট তাও যখনই আসি, ওই যখন আওয়াজটা কানে আসে না সমুদ্রের ঢেউয়ের, পুরো 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 প্রত্যেকবার নতুন করে ফিল নিচ্ছি, এত সুন্দর লাগে। রিসর্টটা পুরোটুকু তোমাদেরকে ঘুরে দেখাই। এটা হচ্ছে মেইন এন্ট্রেন্স, আর ওপাশে রয়েছে রেস্টুরেন্টের এন্ট্রেন্স, আর ওই পাশটা রয়েছে গাড়ি পার্ক করার এন্ট্রেন্স। আর ঢোকার সাথে সাথে তোমরা দেখবে সুন্দর একটা ডিসেন্ট সাইজের একটা সুইমিং পুল, আর এই পাশে সব রুমগুলো রয়েছে, কটেজগুলো, আর তার পাশে রয়েছে রেস্টুরেন্টটা। এবার রেস্টুরেন্টটা এমন নয় শুধুমাত্র যারা রিসর্টে থাকবে তাদের জন্য অ্যাভেলেবেল, তা নয়, যে কেউ বাইরে থেকে এসে ডাইন ইন করে আরামসে খাবার দাবার অর্ডার করে খেতে পারো। ধরো তোমরা দীঘায় যাচ্ছ, শঙ্করপুর বিচে এমনি আসলে, দুপুর হয়ে গেছে, খিদে পাচ্ছে, সন্ধ্যা হয়ে গেছে, খিদে পাচ্ছে, তোমরা কিন্তু এখানে ঢুকে আরামসে খাবারগুলো এনজয় করতে পারো। হ্যাঁ, সুইমিং পুল ছিল না। আর রিসর্ট এখন সুইমিং পুল না হলে একদমই হয় না, চলে না। রিসর্টে তো সুইমিং পুল অটোমেটিক মাথায় চলে আসে, সুইমিং পুল থাকবেই। তো সেটা এবার কমপ্লিট হয়ে গেছে। আর একটা প্রয়োজনীয় জিনিস এটা, তো যাদের ইলেকট্রিক গাড়ি আছে, গাড়ি করে আসবে এখানে, আরামসে তোমরা চার্জ দিয়ে নিতে পারবে। তো চলো ওই পাশটা একটু দেখি। বাহ, গার্ডেনটাও বেশ ঠিকঠাক। এখানে সন্ধ্যেবেলাতে বসে আড্ডা দেওয়ার জন্য পুরো পারফেক্ট জায়গা। এদিকে মিউজিক চলছে, এখানে তোমরা বারবিকিউ এনজয় করতে পারবে, সন্ধ্যেবেলা যে স্ন্যাক্সগুলো থাকে সেগুলো এনজয় করতে পারবে।
সুন্দর জায়গা। আর রিসর্টের সাইজটা যে প্রচুর বড় প্রশস্ত এরিয়া সেটা আমি বলবো না, বাট কম কিন্তু নয়, যথেষ্ট। চলো রিসর্টটা দেখানো হয়ে গেল, রেস্টুরেন্ট দেখানো হয়ে গেল, বিচ দেখানো হয়ে গেল, এবার আমাদের রুমটা তোমাদের দেখেন। বেশ বড়, বেশ বড়, যেটা এরকম রিসর্টে হওয়া উচিত। আর এটা প্রিমিয়াম রুম, সেই জন্য এখানে আবার বাথটাব রয়েছে। আর এখানে কিছু স্ন্যাক্স রয়েছে যেগুলো কিন্তু চার্জেবল, আর এখানে প্রাইসগুলো লেখা আছে। আর এখানে একটা মিনি ফ্রিজ আছে, এগুলো চার্জেবল। এইগুলো নিশ্চয়ই চার্জেবল নয়। চা আছে, কফি আছে, নিজের মতো বানাও আর খাও। এটা আমার শীত জাকিয়ে পড়েনি, বাট হাত ছেঁকতে খারাপ লাগছে না, বেশ সুন্দর লাগছে। আর আমাদের ইভিনিং স্ন্যাক্স চলে এসছে ওখানটায়, পুরো ফাঁকা জায়গা। এটা কি মাটন শিক কাবাব নাকি চিকেন শিক কাবাব? চিকেন শিক কাবাব। আর এটা চিকেন চপ, ওকে। আর এটা বঞ্জারা কাবাব, আচ্ছা। আর এটা মোমো, প্যান ফ্রাই মোমো, বেশ জুসি। আমরা যা সুকাটা দেখাচ্ছি এটার জন্যই যে এখানে অ্যাভেলেবেল পাওয়া যায়। আমি মোমো মিস করে গেছিলাম, প্যান ফ্রাইড মোমো, এক্সট্রাঅর্ডিনারি, ওয়াও, মারাত্মক, এরকম কিছু না, বাট ঠিকঠাক সুন্দর ডিসেন্ট একটা প্যান ফ্রাই মোমো। আমার কাবাবটা ভালো লেগেছে, বঞ্জারা কাবাবটা খুব সুন্দর লেগেছে, শিক কাবাবটা সুন্দর লেগেছে, এই চিকেন চপ যেটা, এটা আমার দারুণ লেগেছে। শুরুতে তোমাদের দেখিয়েছিলাম যে রুমে তো কফি ছিল, চা ছিল, ইলেকট্রিক কেটলি ছিল, নিজের ইচ্ছে মতো বানাও আর খাও। তা আমরা খুব সুন্দর কফি বানিয়েছিলাম। এবার এত সুন্দর কফি হয়েছে যে বাধ্য হয়ে আবার ওদের ওই রেস্টুরেন্ট থেকে কফি আর ফ্রেঞ্চ ফ্রাই অর্ডার দিতে হলো। শুধু কফি খাবো, চলো একটু আলু ভাজা খাই। এত সুন্দর কফি বানিয়েছি। একদম বেসিক যে রুমটা, মানে বেস প্রাইসে যে রুমটা রয়েছে, আমরা তো প্রিমিয়ামটা রয়েছি, তুমি একদম বেস প্রাইসের রুমটা আগে দেখো। আসুন। আচ্ছা, বেস প্রাইসের রুমগুলো সবগুলো কি পেছন দিকে? হ্যাঁ, সব ব্যাক সাইড হবে। ওকে। আর প্রিমিয়ামগুলো সব ফ্রন্ট ভিউ? প্রিমিয়াম আর লাক্সারি এই দুটো ক্যাটাগরি হবে আপনার ফ্রন্টে, আচ্ছা। আর ডিলাক্স সুপার ডিলাক্স এই দুটো ক্যাটাগরি হবে আপনার ব্যাক সাইডে। ব্যাক সাইডে, আচ্ছা। এটা হলো আমাদের ডিলাক্স ক্যাটাগরি। রুমের স্পেস তো ঠিকই আছে। হ্যাঁ, দুজন অ্যাডাল্ট একটা কিডসের জন্য এনাফ। আর এটা ডাবল বেসিক্যালি ডাবল শেয়ারিং রুম। এর মানে বেস্ট প্রাইস হচ্ছে 2799 ইনক্লুডিং জিএসটি এন্ড ব্রেকফাস্ট। 2799, হ্যাঁ, ইনক্লুডিং জিএসটি আবার ব্রেকফাস্ট থাকছে। হ্যাঁ। আচ্ছা, ওকে। এবার এটা ব্রেকফাস্টে কি মানে মেনু ফিক্স থাকে নাকি বুফে থাকে? ব্রেকফাস্ট বুফে থাকে। বুফে থাকে। এবার ডিপেন্ড করে ওটা গেস্টের সংখ্যার উপর। গেস্টের সংখ্যার উপর ডিপেন্ড। আর এটা বাথটাবটা নেই? এটা বাথটাব নেই, বাথটাবটা আছে শুধুমাত্র লাক্সারি ক্যাটাগরির উপরে। এটা আপনি বাকি বেসিক যেগুলো থাকে গিজার, হট অ্যান্ড কোল্ড সিস্টেম সব কিছুগুলো তো এখানে পেয়েই যাচ্ছেন। তো তোমাদের এখানে চেক ইন টাইম কখন? চেক ইন 11টা আর চেক আউট 10টা। চেক আউট পরের দিন সকাল 10টা। প্রাইস তুমি বলছো হ্যাঁ, এটা 2799? হ্যাঁ, এটা 2799। এটার কোনো অফার থাকে? তো আজকের দিনে এই রুমটার রেন্ট আছে 2500 টাকা ইনক্লুডিং জিএসটি এন্ড ব্রেকফাস্ট। আচ্ছা আচ্ছা। তো এরকম সারা বছরে অফার থাকে? সারা বছর অফার থেকে ডিসকাউন্ট থাকে? হ্যাঁ, প্রত্যেকটা ক্যাটাগরির উপরে 30 to 40% পর্যন্ত ডিসকাউন্ট থাকে, শুধুমাত্র সুপার ডিলাক্স, প্রিমিয়াম ডিলাক্স আর লাক্সারি এর উপরে। আর এই যে ডিলাক্স রুমটা আপনি দেখছেন, এতে ডিসকাউন্টটা এতটা থাকে না, বাট 2800 রুমটা আপনি 2500 পর্যন্ত পাবেন। আচ্ছা, তাও তো 300 টাকা সেল। হ্যাঁ, চলো তুমি আমাদের রুমটায় চলো। তো আমাদের রুমের যে প্রাইস সেটা কত? 6500 তুমি বললে। আর এখন এটা আজকের দিনে এটা যেমন ডিসকাউন্ট আছে, মানে মোটামুটি আপনি 4 থেকে 4500 মধ্যে। এত ডিসকাউন্ট? হ্যাঁ। তাহলে যদি তুমি একটা কথা বলো, আমি ধরো ফোন করলাম, ফোন করে আমি বললাম সবচেয়ে প্রিমিয়াম রুম তুমি কত, তুমি যদি বলো 6500, আমি তো মাথায় হাতে বসে পড়বো। কোন সময় কি অফার চলছে ওটা অবশ্যই আমাদের যে ওয়েবসাইট থেকে যে নাম্বার পাবেন সেই নাম্বারে, মানে যখন পিক টাইম থাকে তখন একটা মানে হাই প্রাইস থাকে, কিন্তু আমাদের সারা বছরই ডিসকাউন্ট থাকে। আমাদের বেস্ট প্রাইস হচ্ছে 6499 আপনার লাক্সারি ক্যাটাগরির উপরে। এবার ওটা বিভিন্ন সময় বিভিন্ন রকম ডিসকাউন্ট থাকে, ওটা কতটা ডিসকাউন্ট আছে বা কী অফার্স আছে ওটা জানতে গেলে তাহলে তো ডেফিনেটলি ফোন করতে হবে। অবশ্যই জায়গাটা তোমাদের অবশ্যই পছন্দ হবে, আর অবশ্যই ফোন করে তোমরা ডিটেলসে জেনে নেবে যে এখন কি প্রাইস চলছে বা ডিসকাউন্টে কত রেট পড়বে। তুমি একটা কথা বলো, 6500 থেকে যদি চার্জ হবে 2500 টাকা ডিসকাউন্ট, মানে বিশাল ব্যাপার। আর সারা বছর ধরে এই অফারগুলো চলে? সারা বছর। হ্যাঁ হ্যাঁ, একটা রুমের জন্য 2জন অ্যাডাল্ট, একজন বাচ্চার জন্য। প্রথম কথা হচ্ছে আমাদের রিসর্ট পেটস ফ্রেন্ডলি। আচ্ছা, কোনো চার্জ নেই? কোনো চার্জ লাগে না। বাহ,
আর পেটসের খাবারও আমাদের কাছে পাওয়া যায়। তাই পেট নিয়ে আসলে মানে তাই খাবার পাওয়া যাবে? আর তার সঙ্গে আরেকটা ব্যাপার, সেটা হলো আমাদের এখানে ড্রাইভার অ্যাকোমোডেশন, ওটা কিন্তু পুরোপুরি ফ্রি। মানে ধরো আমি গাড়ি নিয়ে আসলাম, ড্রাইভার থেকে থাকে, ওনার অ্যাকোমোডেশনটা পুরো টোটাল ফ্রি। হ্যাঁ, আমি এই নিয়ে দুবার এসে যেটা বুঝতে পারলাম, কোনো প্রবলেম নেই, কোনো প্রবলেম নেই, এটা খুব সেফ অ্যান্ড সিকিউর। তো চলো, খাবার ঠান্ডা হয়ে যাচ্ছে আমাদের, গরম আছে। আমি বলেছিলাম যে এই বেলার খাবারটা অন্তত গরম খাবো, মানে তোমাদের দেখানোর আগে কি হয়, ছবি টবি সব তুলতে হয়, আগের থেকে খাবারগুলো প্রিপারেশন নেয়, রেডি করে, সেই জন্যে ঠান্ডা হয়ে গেলে আর সেই মন মানে মজা করে খেতে পারি না। জন্য এই বেলার খাবারটা আমি বলেছিলাম পুরো গরম গরম বানাবে, আমি ওয়েট করবো। ওরে বাপ রে বাপ, এটা কি, এটা কি কুলচা? হিউজ কুলচা, মানে শুধু কুলচা নয়, হিউজ কুলচা। দুপুরে আমরা খেয়েছি পিওর বাঙালি খাবার, তারপরে সন্ধ্যেবেলা আমরা খেয়েছি কাবাব, আর এখন আমরা খাচ্ছি চাইনিজ। রেস্টুরেন্ট কতক্ষণ ওপেন থাকে? আমাদের 10টা অবধি রেস্টুরেন্ট, রাত 10টা পর্যন্ত ওপেন থাকে। ঠিক আছে, রুমেও তো তোমরা পাঠাও খাবার, না? তুমি তো বললেও যে চাইলে আমরা খাবারটা রুমে নিয়ে গিয়ে খেতে পারতাম। খাবার সেন্টগুলো খুব সুন্দর বেরিয়েছে। এটা একটা মিক্সড রাইস, শেজওয়ান মিক্সড রাইস, না? ওকে। আর এটা কি, এটা কি সিমুই? মেফু চাইনিজ ডিশ। আর এটা লেমন চিকেন, এটা তোমার বলতে হবে না, এইটুকুনি বলতাম, প্রচুর নলেজ আমার। এত 4-5টা লেবু রয়েছে, আমি বুঝবো না লেমন চিকেন, আমি জানি। আর এটা বাটার গার্ল, কি বলছি, ইয়ে চিকেন টিক্কা বাটার মশলা। সবার আগে যেটা শক্ত হবে, সেটা শক্ত হয়ে যাওয়ার আগে খেয়ে নিই, সেটা হচ্ছে কুলচাটা। ভাই খাবারের সেন্টগুলো কিন্তু দারুণ না? হেভি। এত সেন্ট পাইনি। উপর দিয়ে পুরো বাটার দিয়ে মাখামাখি একটা ব্যাপার করে দিয়েছে, সুন্দর। রুটির সাথে একদম পুরো পারফেক্ট গ্রেভি, পারফেক্ট। ভেতরে আলু সবজি একটা পুর রয়েছে। অনবদ্য গ্রেভি রয়েছে। এই চিকেন টিক্কা বাটার মশলা এত ফেমাস, আর মানে এত খেতে ভালো কেন লাগে, যেটা আমার মনে হয়, আগে দুটো একটা কাবাব বা টিক্কা ছিল, সেটাকে আবার গ্রেভির মধ্যে দিয়ে আলাদাই টেস্ট হয়। খাবার ভালো হলে পরে আর ভালো লাগলে পরে কী হয় বুঝতে পারছো তো, সেকেন্ডের মধ্যে। বাটার চিকেন নেই, কুলচা নেই। আর এটার নাম কি বললো, মেইফু রাইস নুডল, মানে চালের আটা তাই দিয়ে নুডল বানানো, পুরো সরু সরু নুডল। আর প্রচুর পরিমাণে ভেজ দেওয়া রয়েছে, মানে ভেজিস দেওয়া রয়েছে, সবজি দেওয়া রয়েছে, চিংড়ি দেওয়া রয়েছে। আমার সরু চাউমিন, বাট লাগছে বেশ। ও চিকেনও রয়েছে, চাউমিনের মতো হেভি ব্যাপারটা নেই, অনেকটা পরিমাণ খাওয়া যাবে। চিকেন চাউমিন, চিলি ফিশ, খোকার ফেভারিট খাবার। এই চাইনিজ ডিশগুলোতে এই যে ক্যাপসিকাম, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, এইগুলো থাকে না, এইগুলো খেতে হেভি সুন্দর লাগে, দারুণ লাগে খেতে। এই মেইফু নামে যে সরু চাউমিনটা খেলাম, এটা হেভি সুন্দর, সত্যি সুন্দর, নতুন টাইপের কিছু চাউমিন খেলাম, খুব সুন্দর। তো এই হচ্ছে লেমন চিকেন, গ্রেভিটা পুরো জমে গেছে। আর এটা হচ্ছে শেজওয়ান মিক্স রাইস। এটা লেমন হানি চিকেন, পুরো একটা মধুর প্রপার টেস্ট। আর এত সুন্দর লেবু দেওয়া, তো বুঝতে পারছো লেবু একটা ফ্লেভার আছে। আর পুরো গ্রেভিটা পুরো হালকা, মানে মাইল্ড একটা টেস্ট, বেশি স্পাইসি না। আমরা কোথাও গিয়ে মানে কোনোদিন না ডেকে ব্রেকফাস্ট খেয়ে যেরকম হয়নি, আজকেও তাই। তো চলো ব্রেকফাস্টটা করে নিই। এটা কি গো, চা না কফি? এটা চা না কফি? শুধু ডাল খাবি? হ্যাঁ, লুচি টুচি আর খাওয়া যাবে না, কালকে একদিনে 3 বেলায় যা খেয়ে নিয়েছি। এই ব্রেকফাস্ট বোতলটা আবার এদের ব্র্যান্ডিং করা।
ব্রেকফাস্ট একদম পুরো ফুল সাজিয়ে নিয়েছে, বাদ রাখিনি আর আইটেম। বাটার কম হয়ে গেছে, বাটার কম হয়ে গেছে? খুব আচ্ছা, কম আচ্ছা, নিয়েছি হ্যাঁ, butter। হ্যাঁ। তোমাদের মোটামুটি এটাই মেনু থাকে। পোহার খেতে হেভি লাগে আমার। এবার তোমাদের একটা জিনিস খুব ভালো, যারা স্টাফরা আছে আচ্ছা। তোমাদের সার্ভিস খুব ভালো, মানে ফাস্ট। আর বলছি জাকুজিটা কি জিনিস, আমি শুধু নাম শুনেছি, মানে দেখেছি কিন্তু। ডিটেলসে দেখে ওটা কিন্তু চার্জেবল আর কি, ওটা ওই মিনিটসের উপর থাকে। আচ্ছা। 10 মিনিটস 15 মানে মিনিট হয় কি ওতে, তুমি দেখাও তো। ওটা ওয়াটার ম্যাসাজ, একটু না গেলে আপনাকে ওয়াটার বুঝাই কি ম্যাসাজ, করে আপনি ঠিক আছে। বললে হতো, কালকে বললে হতো, এতক্ষণ আধ ঘন্টা খানিক পুলে ছিলাম, তো না নামলে তো বুঝতে পারবো না। পুলের ভিতরে যেটা বলে সেটা তো এটাই। এ মা, তা কালকে আধ ঘন্টা 1 ঘন্টা এখানে থাকলাম, মানে এখন কি হচ্ছে কাজ? না না, এখন আসে। পা দিলে, পা নামালে, ডুবালে বুঝতে পারবো। হ্যাঁ, পা অত হ্যাঁ না হলে বুঝতে পারবে। বুঝতে পারছিস কিছু? হ্যাঁ, পাইপের তো ভেতর দিয়ে জল বেরোচ্ছে, পায়ের? পাইপ দিয়ে ভেতর দিয়ে জল বেরোচ্ছে, গায়ে লাগছে। জলের কাছে পুরো সেটা রাখুন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভালো লাগছে। মানে শুধুমাত্র ওয়াটার প্রেশার না? হ্যাঁ, কি ভাবলি কেউ এসে মেসেজ করে দেবে জলের নিচে? বাহ, ভালোই লাগছে। হ্যাঁ। আরে ছোটবেলায় আমরা শ্যালো মেশিনে অনেক করেছিলাম। যাই হোক, আমাদের বেশ একটা দিন সুন্দর কাটলো, খুব ভালো কাটলো। তোমাদের যদি ওই দীঘা, মন্দারমণি এগুলো গিয়ে গিয়ে একটুখানি বোর হয়ে যাও, নতুন জায়গায় যাবে একটুখানি, মানে এই জায়গাটা পুরোপুরি নিলিবিলি, পুরোপুরি কোনো রকম কোনো কেওয়াস নেই। আর তোমরা যখন আসবে তখন অবশ্যই কন্ট্যাক্ট নাম্বারে কল করে তোমরা ডিটেলটা জেনে তারপর তোমরা এসো, তারপরে তোমাদের অনেকটা সাশ্রয় হয়ে যাবে। আর এখানে খাবার দাবারগুলো মোটামুটি ভালো, খারাপ না, খুব সুন্দর। আর বিচও আছে, সব কিছু ঠিক আছে একদম, তো মানে আসা যায়। তো আজকে এই ভিডিওটা এখানটা এন্ড করছি, খুব শীঘ্রই দেখা যাচ্ছে তোমার সাথে নতুন একটা ভিডিও। ততক্ষণ টাটা, বাই গাইস, সি ইউ গাইস ভেরি সুন। আমাদের আবার বাড়ি ফিরতে হবে, বাসের টাইম হয়ে গেছে।